হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে ইন্ডাকশন মোটরের টর্ক ইকুয়েশন রিলেটেড আমাদের যে কনসেপ্ট গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই লাগবে। আমি পূর্বেও করিয়েছি এই টাইপের ম্যাথ, তো সেগুলো কিন্তু আমাদের লাগবে এই ধরনের প্রবলেম অ্যানালাইসিস করতে। তো দেখুন আমাদের এইখানে অবশ্য আমাদের কি কানেকশন এটা দিয়ে দিচ্ছে, আগের 45 নাম্বার প্রবলেমে কিন্তু দেওয়া ছিল না। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর 4 পোল, দ্য মোটর রানস অন 50 হার্জ। ওকে, 200 ভোল্ট বিটুইন লাইন, মানে লাইন ভোল্টেজ হচ্ছে আমাদের 200 ভোল্ট। দ্য মোটর রেজিস্ট্যান্স অ্যান্ড এইখানে একটু মার্ক করে দিই। এই মোটর দেখে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যান, এটা আসলে স্টেটর নাকি রোটর। তো এটা একটু আমি বলে দিই যে মোটর বলতে কিন্তু অলওয়েজ এটাকে বোঝাবে হচ্ছে আমাদের রোটর সাইডের রেজিস্ট্যান্স, মোটর রোটর সাইড, ঠিক আছে। তো রোটর সাইডের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স আমাদের দেওয়া আছে এত এবং এত। ক্যালকুলেট দি টোটাল টর্ক এট এত। ওকে, স্পিড এট ম্যাটার ইজ দা, এই যে রেশিও অফ রোটর টু স্টেটর যেহেতু বলছে আমার আর দেখতে হবে না, আমি একেবারে চোখ বন্ধ করে আমাদের ওই টর্কের বড় ইকুয়েশন ইউজ করতে হবে, উপায় নেই। তো টর্কের বড় ইকুয়েশনটা কি আমাদের, এটা 4% স্লিপের জন্য, তাহলে 3 × এস কত আমাদের 4%, তাহলে একবারে দেখুন বসাচ্ছি যেহেতু এটা অনেক বড় ইকুয়েশন, আপনারা এর আগে অসংখ্য বার দেখেছেন। ইন্টু E2, তাহলে E2টা হচ্ছে রোটরের ভোল্টেজ। তাহলে আসুন এবার রোটরের ভোল্টেজ দেখবো। রোটরের ফেজ ভোল্টেজ অবশ্যই এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কিভাবে হিসাব করবো সেটা, ফেজ ভোল্টেজ নিতে হবে। তাহলে লাইন ভোল্টেজ আমাদের জানা, বাট এটা স্টেটরে, তাহলে এটাকে লাইন থেকে আমাদের ফেজ ভোল্টেজে কনভার্ট করবো ফার্স্টে, তারপরে স্টেটর টু রোটর টার্নস রেশিও। তো এখানে দেখুন 0.67 আছে, তাহলে একের থেকে ছোট মানে আমাদের এটা দ্বারা গুণন হবে, মাল্টিপ্লাই হবে। এবং তাই আছে দেখুন, রোটর টু স্টেটর বলতে আগে স্টেটর টু রোটর বললে একের থেকে বেশি হয়, আর রোটর টু স্টেটর বললে একের থেকে কম হয়। তো এটাকে আপনি সেফলি এভাবে বসিয়ে দিলেন, তাহলে আপনার এই ভোল্টেজ হয়ে গেল। এর উপর স্কোয়ার ফর্মুলা ছিল ইন্টু R2। R2 কত দিচ্ছে 0.1, তাহলে R2 জায়গায় 0.1। নিচে কত হবে, নিচে হচ্ছে আমাদের R2 এর উপর স্কোয়ার, মানে 0.1 এর উপর স্কোয়ার প্লাস এস ইন্টু x2। তো এস হচ্ছে আমাদের 0.04 ইন্টু x2 কত, x2 কত দিচ্ছে আমাদের, x2 দিচ্ছে 0.9, এর উপর স্কোয়ার ইন্টু আমাদের কত ওমেগা এস। রিমেম্বার এখানে কিন্তু ওমেগা আর হবে না, এখানে কিন্তু ওমেগা এস, সিনক্রোনাস স্পিড, এই বড় ইকুয়েশনটাতে, ঠিক আছে। এটা আমি বারবারই আমি বলেছি। তো এটাকে এসআই ইউনিটে নিতে হলে 2π/60 বানাইতে হবে, কারণ ওমেগা এস টা আমাদের ইয়াতে আসবে আরপিএম এ দেয়া, আরপিএম এ দেয়া থাকবে। কেননা এখানে এই যে এনএস যদি আপনি হিসাব করেন, এটা অ্যাকচুয়ালি আসতেছে, আমি আগে এই সাইডে বের করে রাখতেছি, 120 ইন্টু এফ ডিভাইডেড বাই পি, মানে এটা আরপিএম এ আসতেছে, ঠিক আছে। তো আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে 2π/60 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কত আসছে দেখি, 120 ইন্টু 50 ডিভাইডেড বাই পোল কয়টা, 4টা, তাহলে এটা 6000/4, 1500 আরপিএম। তাহলে আমি এইখানে দিয়ে দেবো 2π/60 ইন্টু 1500, হয়ে গেল। দেন আমি এই টর্কটা হিসাব করবো আমি ক্যালকুলেটার মাধ্যমে। তো দেখুন আমার আসতেছে 0.04 ইন্টু ইন্টু 60 ডিভাইডেড বাই 2π ডিভাইডেড বাই 1500 ডিভাইডেড বাই 0.1 এর উপর স্কোয়ার প্লাস 0.04 ইন্টু 0.9 এর উপর স্কোয়ার। তাহলে আমাদের মোটামুটি 40.479 আসতেছে। আমাদের কত দিচ্ছে এখানে অ্যান্সার, 40.6। এইটুকু ভেরিয়েশন আমাদের ইয়াতে হবে, ইয়ার বইয়ের সাথে, সেরেজার বইয়ের সাথে, এটা খুবই কমন। তবে আমি কিন্তু মোর অ্যাকুরেটটাই হিসাব করেছি, ঠিক আছে। 40.479 নিউটন মিটার। ওকে, এটা হয়ে গেল। দেন আমাদের হচ্ছে চাইছে হলো ম্যাক্সিমাম টর্ক। ওকে, তো ম্যাক্সিমাম টর্কের জন্য কোন জায়গাটা চেঞ্জ হবে, জাস্ট স্লিপের জায়গাটা চেঞ্জ হবে। তাহলে সেই স্লিপের জায়গাটা আমরা একটু দেখি। ম্যাক্সিমাম টর্কের জন্য আমাদের ফর্মুলা কি, R2 ইজ ইকুয়াল টু এস এক্স টু, এস এম ইন্টু এক্স টু। তাহলে R2 এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 0.1 ইজ ইকুয়াল টু এস এম টা হচ্ছে আমাদের বের করব
আর এটা হচ্ছে 0.9, তাহলে 1/9 আসবে এস এম, মুখে মুখে হয়ে যাচ্ছে। তো এস এম এর ভ্যালুটা 1/9, এটা আমরা বসায় দেবো এখানে জাস্ট টিএম ম্যাক্সিমাম টর্ক। তাহলে এটা সমান আমাদের আসতেছে দেখুন 3 × 0.04 এর জায়গায় বসবে 1/9, আর এগুলো বাদ বাকিগুলো যা আছে তাই, এগুলো কোনো চেঞ্জ নাই। 0.67 ইন্টু 200/√3, 200/√3 তার উপর স্কোয়ার ইন্টু এটা 0.1, নিচে কত, নিচে হচ্ছে 0.1 এর উপর স্কোয়ার প্লাস স্লিপ হচ্ছে 1/9 ইন্টু 0.9 এর উপর হোল স্কোয়ার ইন্টু 2π/60 ইন্টু 1500, এগুলো যেমন আছে তেমনই। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে দেখুন আমার আসতেছে 3/9 ইন্টু 0.67 ইন্টু 200/√3 এর উপর হোল স্কোয়ার ইন্টু 0.1 ইন্টু 60 ডিভাইডেড বাই 2π ডিভাইডেড বাই 1500 ডিভাইডেড বাই 0.1 এর উপর স্কোয়ার প্লাস এটা। তাইলে আমার 63.506 আসতেছে, এরা দিচ্ছে 63 নিউটন মিটার। ওকে, এইটুকু ভেরিয়েশন অ্যাডজাস্টেবল, অ্যাজ পার ছেড়ে যা 63.506 নিউটন মিটার। তাহলে এটাও আমি সাকসেসফুলি বের করতে সক্ষম হইলাম। তাহলে আর কি লাগবে আমাদের দেখুন, 3 নম্বরে বলছে স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক ইফ দ্য রেশিও অফ, আচ্ছা ইফ দ্য রেশিও তো আগেই ধরা, তো স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক, তো ম্যাক্সিমাম স্লিপ তো আপনি পেয়েই গেছেন, এনএস তো আপনার জানা। তাহলে আর এটা কি, স্লিপ ইজ ইকুয়াল টু 1/9 ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর, তাহলে 1500 মাইনাস, তাহলে এই এনআরটাকে আমি মনে করলাম এনআর এম, এমতে কি আমার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম রোটর স্পিড এত ডিভাইডেড বাই আমার কত নিচে হচ্ছে এনএস, সিম্পলি এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস থেকে আমি এখন এনআর এমটা পেয়ে যাব। দেখি আমাদের কত আসে, সিম্পলি আমার আসবে 1500 থেকে জাস্ট 1500/9 বাদ দিতে হবে। তাহলে আমাদের 1333.33 মানে 1333 করবো। ঠিক আছে, বইতে আবার এটা পূর্ণ সংখ্যা ধরছে, কখন কি করে ছেলেদের বইতে ঠিক নাই কোনো। 1333 আমি দশমিকের পরের ডিজিট অলওয়েজ বাদ দিব, তাহলে এত আরপিএম হবে ম্যাক্সিমাম স্পিড রোটরে বা মোটরে, যেটাই আপনার বলুন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।